হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। হুম, ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা, মা, কিরে, কি হয়েছে? না কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া। আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না। আম্মা, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি? দাদি? মা, কিরে, কি হয়েছে মার? ভাইয়া, চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই ন কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লিং, তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, আর কে মা জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ভবিষ্যতে এ ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব। ভালোবাসা জিন্দাবাদ, প্রেম মহব্বত জিন্দাবাদ, প্রেমের সংগ্রাম চলবে চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। কি হলো? হুম? বাইরে কিসের তো হট্টগোল? আমি দেখছি মা। প্রেমের সংগ্রাম চলবে চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। দেশে কি কোনো প্রেমিকা আছে? আছে। কোন সে নারী? সোনিয়া। কোন সে নারী? সোনিয়া। থামো! তোমার অনেক আর কি সহ্য করেছি, কিন্তু আর না। এটা ভদ্রলোকের বাড়ি, মিটিং মিছিল করার জায়গা এটা নয়। প্রেস ক্লাবের সামনে গিয়ে মিটিং মিছিল করো। সেখানে তো আর তুমি নেই, তাই এখানে থেকেই দাবি আদায় করতে চাই। বলো, তুমি আমার দাবি মেনে নিয়েছো কি না? না, মেনে নেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। আজ তোমাকে আমার দাবি মেনে নিয়ে সবার সামনে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো। তোমাকে বলতে হবে আই লাভ ইউ সোনিয়া। আমি তোমাকে বিয়ে করব। যদি না বলো তাহলে আন্দোলন আরো জোরদার হবে। হাঙ্গার স্ট্রাইক করে মরে যাব। হ্যাঁ, মরো মরো, যত তাড়াতাড়ি মরবে ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, তোমার ইচ্ছে আজ পূরণ হবে। এই, তোরা যাও, তোরা যাও, যাও। এই, যাও যাও তোমরা। আমি আমি বসলাম। বসলেন? আচ্ছা, তুই এত পাষাণ কেন রে? মায়া মমতা বলতে কি তোর মনে কিছুই নেই? দেখছিস না ঝড় বৃষ্টি আসছে, তারপরেও তুই একরকমই করছিস। যা যা, ওকে নিয়ে আয়। মা, এই সব আধুনিকা মেয়েদের আমি ভালো করে চিনি। প্রথমে ছলনা করে তোমার মন জয় করবে, তারপর তোমাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে ঘরে উঠবে। তারপর একদিন তোমার মাথার উপর বসে মশলা পিষবে, তোমাকে দিয়ে কাজ করিয়ে রাজরানীর মতো বসে বসে খাবে। যখন এর প্রতিবাদ করবে তখনই তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে নিজেই রাজপ্রাসাদ ভাড়া করবে। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন ওর দাবি মেনে নিয়ে অন্তত এই যাত্রা আন্দোলন বন্ধ কর। তা না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ভাইয়া, তোমার যদি লজ্জা করে তাহলে আমি গিয়ে বলে আসি তুমি তার দাবি মেনে নিয়েছো। চুপ, তুই বেশি কথা বলিস। মা, ঘরে চলো। চলো না, চলো 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 চলো। সত্যি তুই আমাকে অবাক করে দিয়েছিস। প্রেমের জন্য ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় বসে সংগ্রাম করে বুঝিয়ে দিয়েছিস রায়হানকে তুই কতটুকু ভালোবাসিস। মাই ডিয়ার সিস্টার, যেভাবে সর্দি ঠান্ডা লাগিয়ে এসেছো, এখন যদি কোনো কঠিন রোগ হয়ে যায় তখন কি হবে? কিছুই হবে না। আচ্ছা ভাইয়া,
রায়হানকে তো তুমি ভালো করে চেনো, হুম, সত্যি করে বলো তো ওকে তোমার কেমন লাগে? খুব খারাপ, এমন খারাপ যে ওর গোটা পরিবারটাকে আমি পছন্দ করি। আমি জেনে খুব খুশি হয়েছি রায়হানের মতো ছেলেকে তুই জীবন সঙ্গী করার জন্য সিলেক্ট করেছিস। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব ভালো। ভালো হবে না মন্দ হবে সব আমরা বুঝবো, তুই অমত করিস না দোষ। হ্যাঁ রাজু ভাই, আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি টনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্র তুমি উপযুক্ত প্রার্থী। রাজু, এই শিক্ষাঙ্গন আজ সন্ত্রাসীদের আক্রা হয়ে আছে। কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের মতো অসহায় ছাত্রদেরকে জিম্মি করে রেখেছে। টনির মতো ছাত্র নামদারি সন্ত্রাসীকে দিয়ে পুরো কলেজটাকে সন্ত্রাসে ভরে দিয়েছে। কিন্তু দোস্ত, আমরা লেখাপড়া শিখে মা বাবার আশা পূরণ করতে এখানে এসেছি, রাজনীতি করে সন্ত্রাসী হতে নয়। তোদের কথায় নির্বাচন করে লাশ হয়ে আমি মায়ের বুকে ফিরে যেতে চাই না। কিন্তু রাজু ভাই, আর কতদিন আমরা টনির কাছে মাথা নত করে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হব? আচ্ছা, তোরা নিজেরা নির্বাচন না করে কেন আমাকে নির্বাচন করতে বলছিস? আরে দোষ, আমরা তো তোর পক্ষে আছি। ইয়ে, বলিষ্ঠ নেতৃত্ব আর প্রতিবাদী কণ্ঠস্বর একমাত্র তোর মধ্যেই আছে। তাই তোর নেতৃত্বে আমরা নির্বাচন করতে চাই, টনিকে ছাত্র সংসদ থেকে বিতাড়িত করতে চাই। তুই রাজি না হলে এতগুলো ছাত্রছাত্রীর মনে আঘাত পাবে। হ্যাঁ রাজু ভাই, তুমি আমাদের মনোবল ভেঙে দিও না। ঠিক আছে, আমি তোদের কথা রাখবো। ইয়া! ভাই, রাজু ভাই! রাজু, তুমি এগিয়ে চলো। রাজু, তুমি এগিয়ে। কথায় আছে না, খাওয়ার আগে মাইরের শেষে। অতীতে টনির প্রতিদ্বন্দ্বী হয়ে যারা এই নির্বাচন করেছে তাদের কপালে শনির দশা লেখা হয়েছে। তাই জানে বাঁচতে চাইলে তুই সেই ভুল করিস না। টনি, দেখ, আমাকে মৃত্যুর হুমকি দেখিয়ে কোনো লাভ হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতা এতদিন তুই এই কলেজ ছাত্র সংসদকে জিম্মি করে রেখেছিলি, এবার তোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কে করবে? তুই? তাহলে এই মুহূর্তে তোর কপালে শনি নেমে আসবে। টনি, কোন সন্ত্রাসী ঘটনার জন্ম দেওয়ার চেষ্টা করলে তোমার সন্ত্রাসী হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। আখি, আর একটি কথাও নয়, এখান থেকে চলে যাও, না হলে তোমার অসুবিধা হবে। কাজটা তুমি ভালো করলে না আখি। নো নেক্সট টাইম, মাইন্ড ইট। তোমার কোনো ভয় নেই রাজু, আমরা তোমার সাথে আছি। আরে ভয় তো আমি পাইনি, ভয় পেয়েছে কিসমত। দেখো না, পালিয়ে গিয়েছে। রাজু তুমি এগিয়ে চলো। রাজু তুমি এগিয়ে চলো। মামুনি, তুমি এখানে? হ্যাঁ, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয় এতদিন কেউ এই টনির বিরুদ্ধে নির্বাচন করার সাহস করেনি। এবার ওর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করবে তার পক্ষে আমি আছি। টনির মতো বখাটের ছাত্রদের কলেজ সংসদ থেকে বিতাড়িত করবই, কথাটা মনে রেখো। আঙ্কেল, আখি যেহেতু রাজুর পক্ষ নিয়েছে সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার আমি নির্বাচিত হতে পারবো না। তাই বলছিলাম নির্বাচনের আগেই ওই শালার রাজুর কপালে শনির রেখাটা এঁকে দেই। কষ্ট পাইলাম। এখনই এত ধৈর্য হারা হলে তো চলবে না টনি। তোমার তো জানা আছে নির্বাচন করতে অনেকেরই মন চায়, তাই হয় মিষ্টি কথায়, না হয় চকচকে টাকায়। তাতেও যদি না পোষায় তাহলে ঠুস করা যন্ত্র দিয়ে মন্ত্র পড়া দিতে হয়। টনির পথে যে বাধা হয়ে দাঁড়ায় তার কপালে শনি আছে। শনি, বল কত টাকা পেলে তুই আমার প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়াবি? আমাকে কেনার মতো টাকা এখনো ছাপা হয়নি টনি, আর যা ছাপা হয়েছে তা দিয়ে তোর মতো টনিকে কেনা যায়, আমাকে নয়। কথায় আছে না, সদা সত্য কথা বলিবি। দোস্ত আবার ঠিক তাই বলেছে। শোন রাজু, আমার কথা মেনে নে, তা না হলে তোর শরীরে রক্ত দিয়ে টাকা ছাপাবো। আরে ফাঁকা করে দিব নির্বাচনের ময়দান, এটা টনির চ্যালেঞ্জ। এই, এই, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো তাই না? শুনে রাখ টনি, নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজুর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে শত রাজুর জন্ম হবে, আর রক্তের বন্যা বয়ে যাবে কলেজে।
দাঁড়ান ভাই দাঁড়ান, এই নিন টাকা, আপনার টিকিটটা আমাকে দিন। কেন, কাউন্টারে তো টিকিট আছেই, ওখান থেকে কিনে নিন। তাহলে তো আমার স্ত্রীর পাশে আমি বসতে পারবো না। মানে? আপনার আগের টিকিটটা আমার স্ত্রী কিনেছে, আপনার পরের টিকিটটা আমি কিনলে কি আমার স্ত্রী পাশে বসতে পারবো? না পারলে আমার কি, টাকা দিয়ে টিকিট কিনে পিছনের সিটে বসে ছবি দেখবো নাকি? ঠিক আছে। ভাইজান, পেছনের লাইনে তো সব পুরুষ মানুষ, আপনি যদি দয়া করে সিটটা ছেড়ে দিয়া আমার সিটে গিয়ে বসেন, তাহলে মেয়ে মানুষের পাশে বসতে পারি। উনি ঠিকই বলেছেন, প্লিজ আপনি ওনার সিটে বসুন। হ্যাঁ হ্যাঁ, এখানেই বেশ ভালো ছিলাম। তা খালাম না, একা আসেন কেন? খালুকে সঙ্গে নিয়ে আসতে পারেন না? উনি মরে গেছেন। শালার টিকিটটাই কোপা। আপনার অনেক ধন্যবাদ। আগো মাগো, কি সুন্দর দৃশ্য গো, কলজাটা ছিঁড়ে গেল। কি, প্লিজ চুপচাপ বসে ছবি দেখুন। কি করতেছে? খালাম না। আচ্ছা, চোখে চোখ মারো। শালা ভাগ্যিস আমি চিট করে সিটে বসেছি, তা নাহলে আমার চাঁদনির সাথে তুমি যে বদমাশি করতে, এটাই আমি এখন বুঝতে পারছি। এই অবস্থা আমি তো তোমাকে কিছু করতে পারবো না, তবে চাঁদনিকে দিয়েই তোমাকে আমি জুটা পিটা করাচ্ছি। আমার জান, আপনার কোনো অসুবিধা হচ্ছে? নো প্রবলেম। খুব ভালো ছবি। বদমাশি করার জায়গা তো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ, কি হয়েছে? পিছন থেকে আমার চুল ধরে টান দিয়েছে। কি বদমাশ। বদমাশি করার জায়গা পাওনি? হ্যাঁ? ভাই, মারবেন না আমাকে। বিশ্বাস আমাকে মারবেন না। ভাই, আমাকে মারবেন না, বিশ্বাস করুন। বদমাশি না? কি হয়েছে চাঁদনি? তুমি? ভালো হয়েছে তোমাকে পেয়ে। দেখো না, আমি ছবি দেখছিলাম, এই লোকটা প্রথমে পিছন থেকে সুড়সুড়ি দিয়েছে, তারপর চুল ধরে টান দিয়ে। মানে পত্রিকার সম্পাদক আসাদ খানকে হত্যার চেষ্টা চালালে রায়হান চৌধুরী নামে এক সাহসী যুবক তাকে রক্ষা করে। আরে, এটা দেখছি সেই বীর পুরুষ। আমি দুঃখিত। আমি আনন্দিত। আপনার কোথাও লাগেনি তো? লেগেছে। হ্যাঁ, কোথায়? এখানে। হ্যাঁ, হ্যাঁ, তবে সেরে গেছে। জি, মানে বুঝতে পারলাম না। হৃদয়ের মানুষের দেখা না পেয়ে এই বুকের ভেতরটায় অসহ্য ব্যথা জমেছিল। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানের দেখা পেয়ে এখন তো সেরে গেছে, যাকে বলে লাভ ও ক্যাপসুল। ইউ শিট। দেখা যখন পেয়েছি, লাভ ক্যাপসুল তোমাকে খাওয়াবো।